এবং এই স্ট্র্যাপটার এটা হচ্ছে গিয়ে ব্লু পার্ট এবং এটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকের ভিতর থেকে মনে হচ্ছে ব্লুটা বের হয়ে আসতেছে। এবং দেখেন স্টিচটা বেশ ভালো। আর স্ট্র্যাপের সব থেকে ভালো দিক হচ্ছে গিয়ে এটার দেখেন এই হোলগুলো অনেক বড় হওয়ার কারণে যখন আপনি এটা হাতে পরবেন, দেখেন আমি হাতে পরে ফেলতেছি, হাতে পরার কারণে যেটা হয় আমাদের হাত অনেক সময় কিন্তু ঘেমে যায়। এই দেখেন এখন আমার হাতটা ঘামবে না, কারণ যথেষ্ট বড় বড় হোলগুলো থাকার কারণে। তো যাই হোক, এবার আমরা পানিতে রেখে ভিজিয়ে দেখি, ট্রাই করে দেখি। পানিতে রেখে দিলাম। তো আমরা এখন দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের এটা, দেখা যাক পানির ভিতরে বাটনগুলো কাজ করতেছে। অবশ্য আমরা ট্রাই করে দেখি যে এখানে অডিও প্লে করা যায় কিনা। তো আমি দেখেন বাবরকে আবার কল দিচ্ছি পানিতে ডুবানো অবস্থায়, দেখা যাক সাউন্ড আসে কিনা। কল গেছে এবং বাবর সাথে কথা হচ্ছে। বাবর, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি শোনা যাচ্ছে তোমার? আচ্ছা, আমি ঠিক মতো শুনতে পাচ্ছি না। এই ঘড়িটা কিন্তু পানির ভেতরে ভেজানো আছে এই মুহূর্তে। আচ্ছা ঠিক আছে বাবর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো যাই হোক, পানিতে চুবানো অবস্থায় আমি বাবার সাথে কথা বললাম, ঠিক আছে। ওর শুনতে কষ্ট হচ্ছিল, আমার শুনতে কষ্ট হচ্ছিল, বাট কাজ করেছে ওয়াজটা, এটা খুব ভালো একটা দিক, বেশ ভালো কাজ করেছে। তো আপনারা দেখলেন ওয়াটার টেস্ট আমরা করলাম। IP68 আছে এবং IP68 এর ভিতরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। অনেক অনেক রকমের চাইনিজ যে ওয়াচগুলো আছে সেখানে দেখবেন IP68 লেখা থাকে, কিন্তু তারপরেও কিন্তু আপনি পানিতে প্রবেশ করাতে পারেন না। এর কারণ হচ্ছে কি, বিভিন্ন ল্যাবরেটরিতে টেস্টের বিভিন্ন রেজাল্ট হয়ে থাকে। তো ইন্ডিয়ার এই ওয়াচ যেটা আছে এটার IP68 কিন্তু আপনি পানিতে ভেজাতে পারতেছেন। এবং পানিতে ভেজানো অবস্থায় দেখলেন আপনারা যে আমি বাবার সাথে কথা বলতে বলেছি, এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে। তারপর আমি যেটা বলবো, আপনারা কিন্তু এটা পরে সুইমিং করবেন না, ঠিক আছে। আপনারা জাস্ট অজু করতে পারেন, বৃষ্টি পানিতে ভিজতে পারেন, দ্যাটস ইট। এর বেশি না যাওয়াটাই বেটার হবে।